সুপ্রভাত। কেমন আছো সকলে বন্ধুরা? আজ অনেক দিন বাদে পরমেশ্বরের কৃপায়, মা বাবার আশীর্বাদে আর গুরুর ইচ্ছায় আজ যে আমরা সুন্দর সুন্দর যে ধ্রুববাণীর পাঠ করতাম অনেক দিন বাদে তোমাদের জন্য নিয়ে এসেছি। আমরা অনেকগুলো সপ্তাহ আগে 16 নম্বর যে মন্ত্র পাঠ করেছিলাম কঠোপনিষদের, আজ আমরা তার পরবর্তী মন্ত্র পড়ে নেব। তো আমরা পড়ছি উপনিষদ অখণ্ড সংস্করণ হরফ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে। এই বইটির অনুবাদ আর সম্পাদনা করেছেন অতুল চন্দ্র সেন, সীতানাথ দত্তভূষণ, মহেশচন্দ্র ঘোষ মহাশয়ের মতো বিদ্বজ্জনেরা। তো চলো শুরু করা যাক কঠোপনিষদের পাঠ। তো যে অবধি এখনো পর্যন্ত যে অবধি আমরা পড়েছি সেটা শুরু করবার আগে এসব মনকে একটু শান্ত করে নিই, শান্ত করে স্থির জলের মতো করি, যাতে তার যে প্রতিচ্ছবি, মানে আমরা যে কে সেই প্রতিচ্ছবি যাতে আমরা সঠিকভাবে দেখতে পাই। ओम सह नाबधतु सह नौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति শান্তি। আচার্য ও শিষ্য আমাদের উভয়কে ব্রহ্মতুল্যভাবে রক্ষা করুন। ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যা ফল যেন তুল্যভাবে ভোগ করান। আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যালাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি। আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক, অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। আমাদের আধ্যাত্মিক, আধিদেবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক। এই শুভ কামনা নিয়ে আসুন শুরু করি। একবার দেখে নিই যে 16টি যে মন্ত্র আমরা পড়েছি তাতে আমরা কি কি জেনেছি। আমরা পড়ছি কঠোপনিষদের প্রথম অধ্যায়ের প্রথম পল্লী। उसन हवै बाजश्रवशः सर्ववेद संददौ तस्य नचिकेता नाम पुत्र आस तं कुमारं सन्तं दक्षिणासु नियमानासु श्रद्धा विवेश सो अमन्नत पितोदका जगद्धत्रीणा दुग्धदोहा निरिन्द्रियाः अनन्दा नाम ते लोकास्तान् स गच्छति ता ददत्। स होवाच पितरं तत कस्मै मां दास्यसीति द्वितीयं तृतीयं तं होवाच मृत्तवे त्वा ददामीति। बहुनामेमि प्रथमो बहुनामेमि मध्यमः किंस्वित् जमस्य कर्तव्यं जन्मयाद् करिष्यति। अनुपश्य यथा पूर्वे प्रतिपश्य तथा परे शस्यमिव मर्तः पच्यते शस्यमिवा जायते पुनः। वैश्वानरः प्रविशत्त तिथिर्ब्राह्मणो गृहान् तस्यैतां शान्तिं कुर्वन्ति हरवैवस्वतोदकम्। आशा प्रतीक्षे संगतं सुनृताञ्च इष्टापूर्ते पुत्र पशुंश्च सर्वान् एतत् वृङ्क्ते पुरुषस्याल्पमेधसो जस्यानस्नन् वसति ब्राह्मणो गृहे। तीसरो रात्रिर्जद् बात्शीर् गृहे मे अनश्नन् ब्रह्मन्न तिथिर्नमस्य नमस्ते अस्तु ब्रह्मन् स्वस्ति मे अस्तु तस्मात् प्रतित्रीन् वरान् वृणीष्य। शांत संकल्पः सुमना यथा स्यात् बीतमन्नुर्गौतमो माभिमृतो त्वत् प्रसृष्टं माभिवदेत् प्रतीत एतत् त्रयाणां प्रथमं वरं वृणे। यथा पुरस्तात् भविता प्रतीत औद्दालकीराळोनिर्मत्प्रसृष्टः सुखं रात्रिः शयिता बीतमन्नुस्त्वां ददृशीवान् मृत्युमुखात् प्रमुक्तम्। स्वर्गे लोके न भयं किंच नास्ति न तत्र त्वं न जराया बिभेति। उभे तीर्त्वा
अशनाया पिपाशे शोकातिगो मोदते स्वर्गलोके स त्वमिग्निं स्वर्गमध्येषि मृत्यो प्रब्रूहि त्वं श्रद्दधानाय मध्यम स्वर्गलोका अमृतत्वं भजन्त एतत् द्वितीयेन वृणेबरेण प्रते ब्रवीमि तदु मे निबोध स्वर्गमग्निं नचिकेतः प्रजानन् अनन्तलोकाप्तिमथो प्रतिष्ठां विद्धि तमेतं निहितं गुहायाम् लोकादिमग्निं तमुवाच तस्मै जा इष्टका जावतिर्वा यथा वा स चापि तत्प्रत्यवदत् यथोक्तमथास्य मृत्युः पुनरेवावः तुष्टः तमब्रवीत् प्रीयमाणो महात्ता वरं तवेहाद्य ददामि भुवः तवैव नाम्ना भविता अयमग्निः শৃঙ্কাঞ্চে মামনেকরূপাং গৃহান। এতদূর অবধি এই যে 16টি মন্ত্র বা 16টি শ্লোক যে আমরা পড়েছি তার থেকে আমরা একটা ছোট্ট কাহিনীর সূচনা আমরা জানতে পেরেছি, যে কাহিনীতে নচিকেতা নামে একটি ছোট্ট বালকের কথা বলা হয়েছে, যে সদাচারী ব্রাহ্মণ বালক, যার অন্তর্জ্ঞান অনেক অনেক গভীর ছিল। এবং সে আমরা দেখেছিলাম যে তার যে পিতা, যিনি বাজশ্রবস মুনি, যিনি যিনি বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন যজ্ঞ ফলের আশায় এবং নিজের সর্বস্ব দান করেছিলেন, এবং সেই দানের মধ্যে কাহিনী যেখান থেকে শুরু হয়েছে, যে সেই দান করার জন্য তিনি এমন কতগুলো গরু নিয়ে এসেছিলেন যেগুলোকে দেখে সকলেই বুঝতে পারে যে ক্ষীণজীবী, এদের আর কোনো কিছু বাকি নেই, এইরকম কিছু গরু দান উনি করেছিলেন। তো সেইগুলো দেখে নচিকেতা খুব ভয় পেয়ে যায় তার বাবার এরপর কি হবে। যজ্ঞ করার ফলে ঊর্ধ্বগতি অপেক্ষা তো নিম্নগতি হয়ে যাবে যা জিনিস সে বা যা তিনি দান করার চেষ্টা করছেন। তো এই সমস্ত এতে তাই জন্য তিনি তার পিতাকে জিজ্ঞাসা করেন যে তার পিতা তাকে কাকে দান করেছেন। তো বারবার জিজ্ঞাসা করাতে বাবা যখন রেগে গিয়ে বলেন তোমায় আমি যমকে দান করলাম, তখনও নচিকেতা এটা ভাবছেন যে আমি তো বাবার উত্তম পুত্র না হই বা শিষ্য না হই, অন্তত অধম তো নই, মধ্যম তো, আমি কি এমন করতে পারি যে যার জন্য যমের আমাকে দরকার। এই সমস্ত ভেবেচিন্তে যাই হোক সে শেষ পর্যন্ত এও ভাবলো যে বাবা যদি পুত্র প্রেমে বিহল হয়ে গিয়ে সত্য রক্ষা না করতে পারেন, শেষ পর্যন্ত তিনি নিজের বাবাকে এটা পর্যন্ত বললেন যে তিনি যেন মহাজন যে পথে গেছেন বা যে পথে যাচ্ছেন তাদের পথ অনুসরণ করেন এবং সত্য রক্ষা করেন। এবং শেষ পর্যন্ত তিনি যমের বাড়ি সত্যি যান। যমের বাড়িতে গিয়ে সেখানে 3 দিন 3 রাত্রি বিনা জল আহার গ্রহণ করে তিনি থাকেন, কারণ যম তখন বাড়িতে ছিলেন না। যখন তিনি ফেরেন তখন যমের আত্মীয় স্বজন সবাই বলে আগে তো অতিথি, তাই আবার ব্রাহ্মণ অতিথি, সে আবার 3 দিন 3 রাত্রি কিছু না খেয়ে না জল গ্রহণ করে রয়েছে, তো তুমি যাও তার পা ধোয়াও, তাকে ভালোভাবে সম্ভাষণ করো, নইলে তো গৃহস্থের অকল্যাণ হবে। অতিথিকে যদি কেউ এরকমভাবে কষ্ট দেয় তাহলে তার পুণ্য অপেক্ষা পুণ্য তো ক্ষয় হয়ে যায়। এই সমস্ত ভেবে শেষ পর্যন্ত যমরাজা তো তার সঙ্গে দেখা করলেন এবং দেখা করেই বললেন যে তুমি তো 3 রাত্রি 3 দিন না খেয়ে উপবাসে ছিলে, তাই জন্য তুমি 3টে বর আমার থেকে পেতে পারো। আর সবার আগে তিনি নিজেকে কিন্তু বাঁচিয়ে নেওয়ার জন্য বলেছিলেন যে তোমাকে আমি প্রণাম করি, তুমি আমার প্রণাম ও আমার কল্যাণ হোক। সে যাই হোক, 3টে বর তো তিনি দেবেন। তো নচিকেতা প্রথম বরে যেহেতু পুত্র, যেহেতু ছোট্ট বাচ্চা, তাই জন্য সে সবার প্রথমে চায় যে তার বাবা যেন দুশ্চিন্তা মুক্ত হয়, এবং এটাও চান যে যাতে তার বাবা নিশ্চিন্ত মনে ঘুমন, আর যখন সে বাড়ি ফিরে যাবে তখন যেন তার বাবা তাকে ভালোবেসে আবার সাদরে গ্রহণ করেন, তাকে চিনতে পারেন এবং সাদরে গ্রহণ করেন, কেননা শেষ পর্যন্ত সে তো যমালয় থেকে ফিরবে না। তো এই তো হলো প্রথম।
দ্বিতীয় যে বর প্রার্থনা তিনি করেন, তাতে তিনি এটা মানে নচিকেতা এটা জানেন যে আর যাই হয়ে যাক, আর যাই হোক, শেষ পর্যন্ত মানে স্বর্গে কোথাও কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই, শোক নেই, সেই জায়গাটা এবং কোনো ভয় নেই, সেই জায়গাটা যদি পেতে হয় তখন তাহলে সেই ব্যক্তি বলবো না, সেই আত্মা বা সেই জীবাত্মাকে কিন্তু অগ্নি দ্বারা চয়ন করতে, মানে অগ্নি যদি চয়ন করে, তাকে যদি নির্বাচন করে, তবেই সে যেতে পারবে। তো তাই জন্য তিনি অগ্নিবিদ্যা আর প্রার্থনা করেন এবং যম তাকে অগ্নিবিদ্যা দিতে শুরু করেন বা শেখাতে শুরু করেন, এবং তিনি এত একাগ্র শিষ্য ছিলেন যম, খুব খুশি হয়ে নচিকেতাকে বলেন, ঠিক আছে, আমি তোমাকে আরও একটা বর দেবো, আর এই যে অগ্নিবিদ্যা বা এই যে অগ্নি, এরপর থেকে তোমার নামে নামাঙ্কিত হবে, তোমার নাম দিয়েই এরপর থেকে লোকে জানবে। তো এবার সেই অগ্নিবিদ্যা হলো, তাকে দিলেন, শিষ্যের মেধা দেখে তাকে পুরস্কারও দিলেন, এবং তাকে একটা সুন্দর হার উপহার দিয়েছিলেন চতুর্থ বর হিসাবে। চতুর্থ বর হিসাবে তো নচিকেত অগ্নি বলে এটা প্রসিদ্ধ তো হবেই, এছাড়াও একটা সুন্দর মালা তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু নচিকেতা যেহেতু সমস্ত কোনো না কোনোভাবে সে অনেক বেশি এগিয়ে গিয়েছিল আত্ম উপলব্ধির দিকে, তাই জন্য তার কাছে এই জাগতিক এই মালা রত্ন এদের কোনো আগ্রহ ছিল না। তো এরপর কি হলো? ত্রিনাচিকেত স্ত্রীভিরেত্য সন্ধিং ত্রিকর্ম কৃত্তরতি জন্ম মৃত্যু ব্রহ্মযজ্ঞং দেবমিড্ডং বিদিত্য নিচাজ্যেমাং শান্তিমত্যন্তমেতি। অর্থাৎ, যে ব্যক্তি পিতা মাতা ও আচার্যের সহিত মিলিত হইয়া, অর্থাৎ তাহাদের উপদেশ অনুসারে অথবা বেদ, স্মৃতি ও শিষ্টজনের আচরণ অনুযায়ী 3 বার নচিকেত অগ্নির চয়ন অর্থাৎ আরাধনা করিয়াছেন, অথবা অগ্নিবিদ্যার অধ্যয়ন, অর্থবোধ ও অনুষ্ঠান করিয়াছেন, এবং দান, যজ্ঞ, বেদাধ্যয়ন করেন, তিনি জন্ম মৃত্যু অতিক্রম করেন, আর ব্রহ্ম হইতে জাত, সর্বজ্ঞ এবং স্তবনীয় অগ্নিদেবকে শাস্ত্রোপদেশ হইতে জানিয়া এবং আত্মস্বরূপে উপলব্ধি করিয়া তিনি প্রত্যক্ষ দর্শনজনিত যে নিরতিশয় শান্তি, তাহাই লাভ করেন। আচ্ছা, আমি তো এখান থেকে পড়লাম, এর ব্যাখ্যা কি? ত্রিনাচিকেত এই যে শব্দ, এর দ্বারা বোঝানো হয় যে 3 বার যে নচিকেত অগ্নির চয়ন করেছেন, অথবা বলা যায় যে নচিকেত অগ্নিবিদ্যার অধ্যয়ন, অনুভূতি ও অনুষ্ঠান করেছেন, মানে যে প্র্যাকটিস করেছে যদি বলি। এই অগ্নির চয়ন বা অর্চনা করতে হলে কিন্তু পিতা মাতা আর আচার্যের শিক্ষা আর উপদেশ নিতে হয়, অথবা বেদ, স্মৃতি বা শিষ্টজনের যা উপদিষ্ট বিধির, মানে যা যা বলা রয়েছে ভালো কাজ করা, সেইগুলো যেভাবে আচরণ করা সেগুলো করতে হয়, অথবা মানে হয় তুমি মা বাবা আর গুরুর কথা শোনো, নয়তো বেদ, স্মৃতি বা শিষ্টজনের যে যেভাবে চলতে বলা যে সেইভাবে চলো, যদি তাও না হয় অথবা প্রত্যক্ষ অনুমান ও আগমের অনুসরণ করতে হয়। এইভাবে যে এই প্রকারে পিতা মাতা ও আচার্যের দ্বারা বলা অথবা অন্য যে উপায়ে যেগুলো বলা হলো, এইভাবে যারা বিধিপূর্বক 3 বার নচিকেত অগ্নিবিদ্যার অধ্যয়ন করে, অনুভূতি অনুষ্ঠান করেছেন, এবং তার সাথে সাথে যজ্ঞ, দান, বেদাধ্যয়ন কার্যের নিয়মিত, মানে যারা নিয়মিত পাঠ বা অনুষ্ঠান করেন, তিনি বারংবার জন্মমৃত্যুর অধীন হন না, তিনি দেবতার সাযুজ্য ও সমলোক প্রাপ্ত হন, মানে কতটা তার ঊর্ধ্বগতি হয়। যে অগ্নিতে বৈদিক যজ্ঞ নিষ্পন্ন হয়, সেই অগ্নির উল্লেখপূর্বক তাতে ব্রহ্মদর্শন হবে সেটা বলা হয়েছে, ব্রহ্মদর্শন হবে নয়, হয় সেটা বলা হয়েছে। সর্বাশ্রয় জ্ঞানীদের বুদ্ধির মধ্যস্থ যে শান্তিপ্রদ মুক্তিপ্রদ, যা বুদ্ধির মধ্যে স্থিত,
যে শান্তি আর মুক্তি দেয় বলে যেটা আমরা শ্রুতিতে বলা হয়েছে বা যেটা শ্রুত, সেই এই যে অগ্নি, সেই যে ভৌতিকাগ্নি থেকে ভিন্ন, মানে আমরা যে আগুন জ্বালাচ্ছি এটা তার থেকে ভিন্ন, সেই যে পরমাত্মা আত্মার যে এর আগে বলা হয়েছিল সেই পরমাত্মা, তার সঙ্গে এটা কে তুলনা করা হয়েছে বা সেইটাকেই বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি। এই অগ্নি সর্বজ্ঞ জ্যোতির্ময় দেব, সর্বজগতের পূজনীয়। শাস্ত্র ও আচার্য মুখে একে জেনে এবং আত্মভাবে উপলব্ধি করে সাধক নিরতিশয় শান্তি লাভ করেন। কারণ যখন সে জানে যে তার যে বুদ্ধির যে মধ্যে কেন্দ্রস্থিত যে পরমাত্মা, মানে আমার সমস্ত কিছুর মধ্যে থেকে মা বাবার, গুরুর, মানে তাদের আশীর্বাদে কৃপায় আমি যে পরমেশ্বরের সঙ্গে যুক্ত হতে পারছি, এটা যখন কেউ অনুভব করতে পারে সে তো সত্যি শান্তি পায় না। এবং এই পৃথিবীর দুঃখ কষ্ট অশান্তি উদ্বেগ তাকে আর ভোগ করতে হয় না। কিছুদিন আগে একজন কেউ বলেছিল যে সুখ মানে আনন্দিত হওয়া, হ্যাপিনেস ক্যান বি ডিভয়েড বাই স্যাডনেস, মানে আনন্দ দুঃখ থাকে কিন্তু blissfulness never get hindered or never get violated। মানে কি, যখন আমরা সচ্চিদানন্দ স্বরূপে স্থাপিত হই তখন সুখ দুঃখের এই স্থিতিতে প্রবলেমটা হয় না, ওই অসুবিধাটা থাকে না। তো নচিকেত অগ্নির চয়নের দ্বারা দেবতাদের সঙ্গে যে সাযুজ্য লাভ হয় তার সম্বন্ধে কিন্তু তৈত্তিরীয়, আমি উচ্চারণটা ভুল করছি, তৈত্তিরীয় ব্রাহ্মণে উল্লেখ আছে। অগ্নির মহিমা ও শ্রেষ্ঠত্ব ঋগ্বেদেও বারবার কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এই যে বৈদিক দেবতাতে যে ব্রহ্মদর্শনের ভাব উপনিষদে যে পরিস্ফুট হয়ে উঠেছে, যেমন অগ্নি অন্তরিক্ষ ও পৃথিবীকে ধারণ করে আছেন, সত্যমন্ত্র দ্বারা আকাশকে দৃঢ়বদ্ধ করে রেখেছেন, অগ্নি শ্রেষ্ঠ পুষ্টির হেতু, স্বর্গদাতা, লোক সকলের রক্ষক, দুলোক ও পৃথিবীর উৎপাদক, এই রকম সমস্ত যেগুলো, তাতে অগ্নির শ্রেষ্ঠত্বকে স্থাপন করা হয়েছে। কিন্তু বারবার আমি এটা বলবো, আমি যদিও এই বইটি থেকেই এর মন্তব্য বা ব্যাখ্যা যা রয়েছে, মন্তব্য নয় ব্যাখ্যা আমি পড়লাম, কিন্তু একটা জিনিস বলবো, এটা কিন্তু সাধারণ ওই গ্যাস জ্বালালাম আগুন কিংবা দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরালাম এই আগুন নয়। কিন্তু এই আগুন আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। যখন এটা জ্বলে তখন এটা আর বাকি যা আজে বাজে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে শুদ্ধ করে দেয়। তাহলে আজ এই অবধি, অনেকগুলো জায়গায় উচ্চারণের ত্রুটি হয়েছে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। আশা করি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের এবং আমাকেও আগামী দিনে চলতে, এগিয়ে যেতে সাহায্য করবে। শুভায় ভবতু।